কোন কোন কাজগুলো আমার জন্য বৈধ ছিল, কোন কোন কাজগুলো আমার জন্য জায়েজ ছিল, এই মসজিদের আদব সংক্রান্ত বিষয়ে আজকে আমরা কোরআন ও সুন্নাহকে সামনে রেখে কথা শুনব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করবার সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সূরাতু আল জিন 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মসজিদ হলো আল্লাহর জন্যে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো হলো আল্লাহর, মসজিদ আল্লাহর জন্যে। মসজিদে যারা আসবো, কাজ করবো, আমল করবো, সব কিছু আল্লাহর জন্যে। এরপরে আল্লাহ বললেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে শরীক করার কোনো সুযোগ নাই। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে আমাদের মসজিদে এসে, মসজিদের মাধ্যমে। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের মধ্যেই গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর জন্যই। তার মানে হলো মসজিদে আমরা যতগুলো কাজ করব সব হতে হবে আল্লাহর। মসজিদ শুধুমাত্র, যদিও শাব্দিক অর্থ হলো সাজদা দেওয়ার স্থান, কিন্তু মসজিদে শুধু আমরা সাজদা দেই না, বরং আরও অনেক কাজ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুললে দেখা যায় ওই সময়ের আলাদা কোনো সংসদ ভবন ছিল না, গণভবন ছিল না। এভাবে রাষ্ট্রের দায়িত্বশীলদের জন্য কোনো ঘর বাড়ি আলাদা কিছুই ছিল না। ফলে মসজিদে সকল কাজ হতো, মসজিদে বিচার হতো, মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিষয়ের সমাধান দিতেন। মসজিদে তেলাওয়াত হতো, মসজিদে জিকির আজকার হতো, মসজিদে দ্বীনের তালিম হতো, সকল কাজ মসজিদে হতো, যেহেতু সে সময় আলাদা কোনো জায়গা ছিল না। কিন্তু বর্তমানে এসে যদি আমরা মসজিদকে অন্য কাজেও ব্যবহার করতে চাই, তাহলে সেটা হবে শরীয়তকে অগ্রাধিকার দিয়ে। ধরুন মসজিদ আপনি শুধু নামাজ পড়তেই আসবেন, কিন্তু মসজিদে তেলাওয়াত করতে চান সেটাও পারবেন, মসজিদে জিকির করতে চান সেটাও পারবেন, মসজিদে মাহফিল করতে চান সেটাও পারবেন, মসজিদে কোনো দ্বীনি আলোচনা করতে চান সেটাও পারবেন, মাহফিল সংক্রান্ত কোনো মিটিং মসজিদে সেটাও করতে পারবেন, মসজিদ সংক্রান্ত কোনো মিটিং সেটাও মসজিদে করতে পারবেন। এমনকি জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয় যদি কোরআন সুন্নাহর আলোকে সমাধান চান সেটাও করতে পারবেন। দুনিয়াবি আদালতে নয়, কোরআন দিয়ে যদি আপনি যে কোনো বিচার ফয়সালা সংশোধন করতে চান, এই সবগুলো মসজিদের বিষয় আপনি করতে পারবেন, মসজিদের মধ্যে করতে পারবেন। তবে শর্ত হলো একটাই, সেটা হলো কোরআনকে সামনে নিয়ে করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর জন্যে। মসজিদে যত কাজ হবে, যত আমল হবে, সব কিছু হবে আল্লাহর জন্যে। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আর আল্লাহর সাথে অন্য কিছুকে, অন্য কাউকে শরীক করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন মানুষকে আরশে আজিম নিচে ছায়া দান করবেন। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যেই লোকের দিল, কলব, অন্তর মসজিদের সাথে লেগে থাকবে, মসজিদের ভালোবাসায় সিক্ত থাকবে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশে আজিমের নিচে গুরুত্বপূর্ণ ছায়ায় তাকে অংশীদার করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই হাদিসখানা আমাদের প্রমাণ করে কিয়ামতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আরশে আজিমের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া মানুষদের থাকবে। তন্মধ্যে একজন অন্যতম মানুষ হবে যার কলবের সাথে মসজিদের সম্পর্ক আছে,
মানে হলো ফজরের নামাজ পড়ল, নামাজ যখন শেষ করে যায় তিনি চিন্তা করলেন আজকে তো জুমার দিন, আজকে জুমার নামাজ শুরু হবে, কার্যক্রম শুরু হবে 12টার পর থেকে, আমি আগে বাগি মসজিদে চলে যাব। যখন তার থেকে 8টা বাজলো, 9টা, 10টা, 11টা, সময় যত অতিক্রম করে তিনি তার হৃদয় থেকে মসজিদের সাথে ভালোবাসা লেগে আছে। কখন আজান হবে তার আগে নিজে গোসল করে পবিত্র হয়ে নেয়, জামা কাপড় ধুয়েছে, গোসল করেছে, যা কিছুই কাজ করেছে, বারবার ঘড়ি তাকায় কয়টা বাজলো, নামাজের কতক্ষণ বাকি আছে। এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা চিন্তা চেতনা, এই যে একটা ধ্যান ধারণা মসজিদের সাথে লেগে আছে। আজান হলো, তিনি মসজিদে চলে আসলেন। আজানের শেষে তিনি মসজিদে এসে বসে গেলেন। জুমার দিন তিনি আলোচনা শুনলেন, অন্য দিনও তিনি চলে আসবেন। এরপরে যাওয়ার সময় চিন্তা করলো আসরের নামাজের বাকি আছে 3 ঘন্টা, 4 ঘন্টা বাকি আছে, তাহলে আমি খাওয়া দাওয়া করে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাতে পারবো, আবার আজান হবে, আবার মসজিদে আসতে হবে নামাজ পড়ার জন্যে। এই যে তার বারবার চিন্তা নামাজের জন্যে, এই যে মসজিদের ভালোবাসা লেগে আছে। মসজিদটা কয়েক জায়গায় টাইলস ভেঙে গেছে, কিছু জায়গার রং নষ্ট হয়ে গেছে। এবার উনি মসজিদকে এত ভালোবাসেন, মসজিদের দিকে তাকালে তিনি বারবার চিন্তা করেন কবে এই কাজটুকু করা যায়, কবে সুন্দর করা যায়, কবে ভালো করা যায়। মসজিদের কার্পেট লাগবে, মসজিদের পাপোশ লাগবে, মসজিদের উজুখানায় সমস্যা আছে। যে কোনো বিষয় নিয়ে তিনি বারবার ফিকির করেন, চিন্তা করেন, বারবার মনে আসে। এটাই হলো আল্লাহর ঘরের ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তোর মধ্যে একজন ব্যক্তি হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার অন্তরের সাথে মসজিদের ভালোবাসা লেগে আছে, নামাজের জন্য আছে, মসজিদ সংক্রান্ত সব কিছুর জন্য আছে। মসজিদের ইমামের বেতন ঠিকমতো দিচ্ছে কিনা চিন্তা করেন তিনি, মুয়াজ্জিনের বেতন হয় কিনা, খাদেমের বেতন হয় কিনা, উজুখানায় সমস্যা আছে কিনা, পাপসে ঝামেলা আছে কিনা, মানুষ নামাজ পড়ে কার্পেট আছে কিনা। আরে মসজিদের ঘড়ির ব্যাটারি চলে গেছে, মসজিদের ঘড়িটা নষ্ট হয়ে আছে, মসজিদের ফ্যানটা কেন ঘোরে না। এই যে মসজিদ সংক্রান্ত সব বিষয় নিয়ে চিন্তা করেন, ফিকির করেন, তার কলবের মধ্যে ভালোবাসা লেগে আছে। নবীজি বললেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের বিশেষ ছায়া তলে মসজিদের ভালোবাসার কারণে এই লোকটাও আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পেয়ে